আমি কি বলছি বলেন, আমি কি বলছি বলেন আপনি কেন? আমি বলছি আপনি খোঁজ নিয়ে দেখেন হসপিটাল থেকে করার জন্য। আমি জীবনে একটা রোগী করব না বাইরে থেকে, অবশ্যই আমি বলছি না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি সম্পূর্ণিত হবে এই কথা বলতেছেন। আপনি উদ্দেশ্য, আপনি কেন বাইরে যাবেন? আমার এই পরে চশমা এটা হয়, আমার কথা কেন হবে? আমার গেট ক্লোজ করেন, গেট ক্লোজ করেন, গেট ক্লোজ করেন, গেট ক্লোজ করেন, গেট ক্লোজ করেন। এটা মিডিয়া ট্রায়ালের সম্পূর্ণ ভিত্তি, এবং আমি এই পর্যন্ত একটা রোগীকেও আজকে কেন এই পর্যন্ত একটা রোগীকেও বলতে হবে কেন এই জাতীয় আয়োজন, কেন এই জাতীয় আয়োজন আমার বলতে হবে। আমি এই পর্যন্ত একটা রোগীকেও বলি নাই, সকলকে বলি অনুসন্ধানে যাওয়ার জন্য। আপনারা এরকম ভাবে মিডিয়া ট্রায়াল হচ্ছে, আমি কেন বলবো? কেন আছে বলবো? সে এখন বলবে কেন? সে বাইরে থেকে শিখে আসছে কোথা থেকে? সে অবশ্যই আমি সাংবাদিক আপনার ভদ্রতা আপনি বজায় রাখবেন। আপনি তো প্রত্যেক যে কয়েকটা রোগীকে টেস্ট দিচ্ছি সবাইকে বলছে অনুসন্ধানে যাওয়ার জন্য। হসপিটালে যেগুলো হয় হসপিটাল থেকে করবেন, আপনি খোঁজ নেন কোথায় পরীক্ষা লিখেছিলাম, যেখানে উনি হচ্ছে যে কোথায় থেকে আমাদের এই না। আমি সবাইকে বলে দেই যে হসপিটালে আগে খোঁজ নেবেন, হসপিটালে হলে হসপিটাল থেকে করবেন, তাইলে আপনার ইচ্ছা। প্রত্যেকটা রোগীকে আমি এটা বলে দিই, হসপিটালে হলে হসপিটাল থেকে। এই রোগী কোথা থেকে এই অভিযোগ আছে? আমি সেগুলি মিছি, এই প্রশ্নটা দেখতেছিলেন আমার এই আমার অন্য রোগীও কথা বলতেছে কেন? তাহলে আমি কেন বলবো উদ্দেশ্য করব? আপনারা ওনার বলতে বলেন যে সেবাগুলো ছিল না, বিভিন্ন ক্লিনিকে যেতে হতো, বিভিন্ন আপনাদেরকে প্রথমেই একটি বিষয় অবগত করতে, যে আমরা জানি, আমরা অবগত আছি যে এই সরকার এই রোগীদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে, এবং এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নাগরিকদের চিকিৎসা সেবার ব্যাপারে খুবই এই কারণে, এবং স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন, উনিও নিরলস পরিশ্রম করে যাচ্ছে, এবং এই 250 বেড হসপিটালটি চালু করার জন্য মানে ওনারা খুবই উদ্গ্রীব, সর্বোচ্চ দ্রুততার সাথে একটি যাতে চালু হয় চেষ্টা করতেছে। কিন্তু আমরা আরো কিছু বিষয় আমরা আমাদের নখদর্পণে এসেছে, যে এইখানে যারা সাধারণ রোগী, হসপিটাল কর্তৃপক্ষ সমস্ত চিকিৎসা সেবা চালু করার পরেও সাধারণ রোগী দালালদের খপ্পরে পড়ছে, এবং এটি এই যে হসপিটাল প্রশাসন তারাও সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমরা যতদূর জানি যে চেষ্টা করছে, কিন্তু তারপরও এই দালালদের দৌরত্ব প্রতিরোধ করতে আমরা মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এইখানে আজকে আসা। কারণ আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্টের সময় পিরোজপুরে ব্যাঙের ছাতার মতো ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার হয়েছে, যেখানে একটা বড় সিন্ডিকেট রয়ে গেছে, এবং এই সিন্ডিকেট হয়তোবা প্রশাসনের ভিতরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, কিন্তু এই সিন্ডিকেটের দৌরত্বটা ভাঙা প্রয়োজন। আমরা এজন্যই আজকে তো শুরু করেছি প্রতিনিয়তই ছাত্র দলের একটি টিম এদেরকে চিহ্নিত করার জন্য, চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য হসপিটাল প্রশাসনের পাশাপাশি আমরাও সহযোগিতা করবো। এই বিষয়টা আসলে যাচাই বাছাই করার বিষয়, আপনারাও যাচাই বাছাই করবেন, আমরাও যাচাই বাছাই করব। যেহেতু রোগী অভিযোগ করেছে, উনি চিকিৎসক, উনিও কিন্তু বিষয়টা অস্বীকার করেছে যে আসলে উনি এরকম বলেনি, তাহলে এটা সঠিক প্রপার ওয়েতে যাচাই বাছাই করে তারপর আসলে মন্তব্য করা উচিত আমার কাছে মনে হয়। আসলে ঠিক আছে, যেহেতু অভিযোগকারী অভিযোগ করতেই পারে। ধন্যবাদ। আসলে এই পিরোজপুর সদর হসপিটালে বিগত ফ্যাসিস্ট আমলে যে 17 বছরের যে চিকিৎসার অবস্থাটা ছিল, সেটা আসলে খুব দুঃখজনক অবস্থা ছিল।
আপনার রোগীরা সুচিকিৎসা পেত না, তারা মানে খুব অভিযোগ করতো। তো তার এই সরকার, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনারা জানেন চিকিৎসা ব্যবস্থার জন্য সে একটা ভালো উদ্যোগ নিয়েছে। সারা বাংলাদেশে আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী আছে, প্রত্যেকটা কমপ্লেক্স বলেন, হসপিটাল বলেন, সে ভিজিট করছে। তার ধারাবাহিকতাটা আমরা তো এই পিরোজপুর হসপিটালে আসা, আমাদের রোগীদের কাছে জিজ্ঞাসা করা যে আসলে পিরোজপুর সদর হসপিটালে কিভাবে কেমন চিকিৎসা হচ্ছে, রোগীদের আসলে সুচিকিৎসা পাচ্ছে কিনা। আসলে আমরা রোগীদের কাছে জিজ্ঞেস করলাম, তারা আসলে এই হসপিটাল আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, তারা চিকিৎসা পাচ্ছে, তাদের ডাক্তাররাও খুব ভালোভাবে তাদেরকে চিকিৎসা দিচ্ছে, নার্সরাও তাদেরকে চিকিৎসা দিচ্ছে, তাদের কোনো চিকিৎসার কোনো অভিযোগ নেই। কিন্তু আমরা একটি অভিযোগ পেয়েছি কিছুক্ষণ আগে, যে একটি ডাক্তার, যে আপনারা জানেন যে বাইরের যে আপনারা যে হার্টের যে টেস্ট বা এক্সরে, এই বিভিন্ন যে টেস্ট গুলো ছিল, এটা তো আগে এই হসপিটাল থেকে বাইরে থেকে আমাদের রোগীরা করতো বাইরে। তো তা আমাদের এই সরকার, আমাদের এই এখানের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মন্ত্রী সুমন ভাই সেই ব্যবস্থাই সদর হসপিটালই করেছে, যে বাইরে কোনো চিকিৎসা জানি কোনো রোগী জানি বাইরে চিকিৎসা করতে না যায়। সেই একটা অভিযোগ পেয়েছি আমরা, সেই অভিযোগের প্রেক্ষাপটে আমরা এখানে RM আছে, এখানে সিভিল সার্জন স্যার আছে, তাদের কাছে আমরা একটা লিখিত অভিযোগ দেব। তারাই অফিসিয়াল ভাবে তাদেরকে আসলে এটা ব্যবস্থা নেবে, যেটা সত্য না মিথ্যা, তারাই এটা ব্যবস্থা নেবে। ধন্যবাদ। আমি এখানে স্যারের কাছে আসছি, আশাবাদ করছি তোমার কি সমস্যা। বলছি স্যার আমার বুকে 4 দিন ধরে ব্যথা। বলছে যে একটা ঔষধ তোমার এই যে হাসপাতালে দেবে, আরটা বাইরে থেকে আর টেস্ট দুটো বাইরে দিয়ে করে নিয়ে আসো। আমি টেস্ট করেই এখন আসলাম, আর দিয়ে টেস্ট করে নিয়ে আসো। মানে বাইরের যে কোনো ডায়াগনস্টিক সেন্টার দিয়ে, তাই তো? কত টাকা আপনি টেস্ট করাইছেন, কত টাকা দিয়ে? 1500 টাকা দিয়ে। আপনাকে কি হসপিটালের কথা কি এগুলো বলা নাই? এই আমার টেস্টের এই কাগজটা আছে, যে কয় টাকা লাগবে, তখন ওই হিসাবে জানবো। আচ্ছা, এখন হলো 5 মাস ধরে আছি আমি এই জায়গায়, প্রতিদিন 100 থেকে 150 রোগী দেখি। কোন রোগীকে আমি এই পর্যন্ত কোন রোগী কমপ্লেন করতে পারবে না, তাকে আমি বাইরে টেস্ট করার জন্য বলছি। একমাত্র এই ব্যক্তি এসে কমপ্লেন করলো। এমন কোন রোগী নাই যেই রোগীকে আমি ওষুধ না লিখে শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা দিয়ে আমি রোগীকে পাঠাইছি। আমি প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে ওষুধ লিখি এবং হসপিটালে যা যা ওষুধ আছে সকল কিছু আমি তাকে প্রদান করি। আমি এখানে 2টা ওষুধ লিখছি, একটা হসপিটাল থেকে দিছি এবং আরেকটা বলছি যে এটা বাইরে থেকে কিনতে হবে। এবং তাকে বলছি যে পরীক্ষা নিরীক্ষা অবশ্যই সবার আগে হসপিটালে দেখবা, যদি না হয় তাহলে হচ্ছে যে তুমি কোথেকে করবা তোমার ব্যাপার, অবশ্যই হবে। প্রত্যেকটা রোগী আমি বলে দেই যে হাসপাতালের অনুসন্ধানে গিয়ে আগে খোঁজ নেন, ওখানে যদি পরীক্ষা নিরীক্ষা হয় তাহলে আপনারা আর একজন রোগীকে আমার কাছে ধরে নিয়ে আসেন, যাকে আমি বলছি যে মানে বাইরে থেকে করার জন্য। যদি আরেকটা প্রমাণও আমাকে না দেখাতে পারেন, আমি সম্পূর্ণভাবে বলবো এই লোক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলছে। আর আমি এই জায়গায় এই জায়গা আমার নিজস্ব বাড়ি না, কেন জমি জমা নিয়ে ধারণা থাকবে? এই লোক সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই অভিযোগ করছে। একটা রোগী আমাকে কমপ্লেন দিতে পারবে না, আমি তাদেরকে বাইরে থেকে টেস্ট করতে বলছি। এটা আমি তাকে অনুসন্ধানে খোঁজ নিতে বলছি। অবশ্যই হসপিটালে হচ্ছে এই পর্যন্ত একটা রোগী কেউ অনুসন্ধান থেকে, এবং হচ্ছে যে এই পর্যন্ত একটা রোগী কেউ বলি নেই আমি হসপিটালে যে টেস্ট হয় সেটা বাইরে থেকে করতে। উনি ভুল অভিযোগ করছে, মিথ্যা অভিযোগ করছে, সেটার কারণ আমি জানি না, সেটা আপনারা বের করেন, আপনারা অনুসন্ধান করে বের করেন। সে সম্পূর্ণ ভুল অভিযোগ করছে। না না হ্যাঁ, অবশ্যই চেম্বার আছে, আলোক ডায়াগনস্টিক সেন্টার। হ্যাঁ, কেন বলবো? আমি হসপিটাল থেকে একটা রোগীকেও এই পর্যন্ত, রোগীরা যদি আসে আমাকে জিজ্ঞেস করে আপনার প্রাইভেট চেম্বার কোথায়, আমি বলি না আমাকে হসপিটালে দেখাতে হবে। এরকম একটা রোগীকেও যদি আমি বলি প্রাইভেট চেম্বার আমার কোন জায়গায়, এবং সেটা যদি প্রমাণ করতে পারেন, আমি রেজিগনেশন দিব। ঠিক আছে?